উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় আচমকায় 5 রাউন্ড গুলি চলার ঘটনায় ছড়ায় আতঙ্ক। তবে কে বা কারা গুলি চালালো তা এখনো অবধি জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় আচমকায় 5 রাউন্ড গুলি চলার ঘটনায় ছড়ায় আতঙ্ক। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়, কে বা কারা এই গুলি চালালো কিছু জানা যাচ্ছে? দেখো পায়েল, ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান রেল কলোনি এলাকা, সেখানে কিন্তু রবিবার দুপুর 2টো নাগাদ কিন্তু আচমকাই শূন্যে গুলি চলে প্রায় 5 রাউন্ড। এলাকাবাসীরা যেটা জানিয়েছে যে 5 রাউন্ড গুলি চলে এবং আতঙ্কিত হয়ে যায়। পরবর্তীতে ভাটপাড়া থানার পুলিশকে খবর দিলে ভাটপাড়া থানার পুলিশ প্রশাসন এসে সেখানে কিন্তু ঘটনাস্থল ঘিরে রাখে এবং পরবর্তীতে দেখা যায় সেখান থেকে কিন্তু 2টি গুলির খোল উদ্ধার করেছে ভাটপাড়া থানার পুলিশ এবং এখনো পর্যন্ত কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি, তবে পুলিশের তরফ থেকে আরো খোঁজ নেওয়া হচ্ছে যে এর সঙ্গে আরো কারা জড়িত রয়েছে। তাদেরকে কিন্তু আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে এবং যেহেতু শূন্যে গুলি চালানো হচ্ছে সে হিসেবে কিন্তু কোনো হতাহতের কোনো খবর নেই। তবে এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত, কারণ একেবারে নৈহাটি এবং ভাটপাড়ার যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকাতেই গুলি চলেছে। অতএব সেখানে কিন্তু একেবারেই আতঙ্কের ছাপ রয়েছে স্থানীয়দের মধ্যে। পায়েল, একদম তন্ময়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কোনো রাজনৈতিক তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা তাদের কোনো পরিচয় সঠিকভাবে জানা গিয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই 5 জনের নাম কিন্তু সামনে আনা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে আদালতে পেশ করা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। কিন্তু তাদের নাম পরিচয় এখনো কিন্তু পুলিশের পক্ষ থেকে সামনে আনা হয়নি। তবে যদি পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে নাম পরিচয় সামনে আসে তাহলে অবশ্যই জানানো হবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশ গোপন রেখেছে পরিচয়, কারণ আরো বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। তাদেরকে ধরার জন্য পুলিশের এই কৌশল বলে মনে করা হচ্ছে। পায়েল, ধন্যবাদ তন্ময়।